নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। প্রত্যেকদিন আমরা দুপুরে মাছ, মাংস, ডাল, নানা রকম সবজি খাই, কিন্তু আজকে আমি বানাবো এমন একটা রেসিপি যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। সেই রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে আগে থেকে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম। প্রথমে আলুগুলো গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব খুব সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি এখানে 2 চামচ মতো বেসন দিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলাও নয় আবার ঘনও নয় ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে আরও 1 চামচ, হাফ চামচ বেসন দিয়ে নিলাম। ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আর এর থিকনেসটা আমি ঠিক এইরকমই রেখেছি। এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি আলু আর বেসনের ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একদম কম হিটে এটা অনবরত নাড়তে থাকবো। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি একটা থালায় একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, আর এই মিশ্রণটা আমি থালার এক সাইডে এরকম চেপে চেপে পাতলা করে স্প্রেড করে নেব। বেসন আর আলুর যে মিশ্রণটা আমি থালাতে দিয়েছিলাম সেটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি এটা পিস পিস করে কেটে নেব। এইরকম ছোট্ট ছোট পিস করে কেটে নেব। এবারে কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। খুব হালকা করেই ভাজবো, একদমই ডিপ ফ্রাই করব না। এগুলো উল্টে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। ভেজে নেওয়ার পরে ওই কড়াইতেই আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নেওয়ার পর
টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন টমেটো পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। মশলাটা আরও একটু কষিয়ে নেব। আরও একটি উপকরণ বাকি আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে এর মধ্যে জল দেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আরও একটু জল দিয়ে দেব। এখন গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, একদম কমে এসেছে। এবারে এর মধ্যে এগুলো দিয়ে দেব। এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেব একটু গরম মশলা। এবারে আমি আরও মিনিট 2-3 ফুটিয়ে তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, মিনিট 2-3 ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের এই অসাধারণ রেসিপিটি। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের মতো আবারও বলছি, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।